এখন আমাকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার জন্য করতে হচ্ছে। এটা হচ্ছে ক্লাইমেট জাস্টিসের সবচেয়ে বড় ইস্যু। রাজধানীর খিলগাঁও থানার 4 এবং পল্টন থানার 2 মামলায় জামিন পেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যা 6টা 25 তিনি আদালতের হাজতখানা থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরে যান। এর আগে বিকেলবেলা রাজধানীর খিলগাঁও থানায় 4 মামলা ও পল্টন থানার 2 মামলায় শুনানি শেষে পৃথক 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন। গত সোমবার মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানায় উপপরিদর্শক নাজমুল হাসান আসামিকে আদালতে হাজির করে। 10 দিনের রিমান্ড চাইলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সাবের হোসেনের 5 দিনের রিমান্ড চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাকে একদিন পরই মঙ্গলবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান। এ সময় সাবের হোসেন চৌধুরীর আইনজীবী শাহিন জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে পৃথক 6 মামলায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন। পল্টন থানার পৃথক 2 মামলায় 5,000 টাকা মুচলেকায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান আর খিলগাঁও থানার পৃথক 4 মামলায় 5,000 টাকার মুচলেকায় আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোর্শেদ আলম শাহিন শুনানিতে বলেন, মানুষের জীবন আগে, বেঁচে থাকলে তারপর রিমান্ড। আসামি অসুস্থ, ঘাড়ে ব্যথা, ডায়াবেটিসের রোগী, হার্টে 3টি রিং পরানো হয়েছে। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত আসামি পরিচ্ছন্ন রাজনীতি করেন। মানুষ হিসেবে সকলের জন্য সুখে দুঃখে পাশে রয়েছেন, দেশের বিভিন্ন উন্নয়ন করেছেন। আসামির মানবিক দিক বিবেচনা করে তার জামিনের প্রার্থনা করছি। এরপর বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক জামিনের বিরোধিতা করে শুনানিতে বলেন, আসামি অসুস্থ অথচ দাঁড়িয়ে রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে ফ্যাসিবাদী সরকারের সাথে হাত মিলাবে, দেশের শান্তি নষ্ট করবে, দেশ থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আসামির জামিনের বিরোধিতা করছি। বিচারক জামিনের আদেশ দেওয়ার পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তড়িঘড়ি করে বিচারক এজলাস ত্যাগ করেন। মুহূর্তেই অস্থিরতা ছড়িয়ে পড়ে এজলাসে। কয়েকজন বিএনপিপন্থী আইনজীবী এজলাসে রাখা টেবিলে ধাক্কা মেরে ফেলে দেন। এরপর বিএনপিপন্থী আইনজীবীরা এজলাস ত্যাগ করে চলে যায়।